কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না, সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে। আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে। ওয়ার্ল্ডে যত বড় ব্যাটসম্যানই হোক, প্রত্যেকটা ম্যাচ সে ভালো খেলবে না। একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে। আপনাদের দিক থেকে পাওয়ার প্লেতে কত হলে ভালো একটু বলবেন। প্রেস কনফারেন্সে ব্যাটারদের নিয়ে প্রশ্নটা আসবে সবচেয়ে বেশি, তা হয়তো জানতেন তাহিদ হৃদয়ও। প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিনা কে জানে, তবে টাইগার ব্যাটারদের পাশেই থেকেছেন ডানহাতি এই ব্যাটার। দেখেন, কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে। আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে। তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময়ই ভালো খেলবে না, এটাই স্বাভাবিক। উনি কি প্লেয়ার বা ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে, শুনতেছি আপনারা বলছেন। যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইক রেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে আছে, মনে হয় 2-3 জনের ভিতরে। তো একটা ওয়ার্ল্ডে যত বড় ব্যাটসম্যানই হোক, প্রত্যেকটা ম্যাচ সে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজ সে ভালো খেলবে না, আপ ডাউন হবে। তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে। শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনারিও চেঞ্জ করে দিতে পারে। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা হারালে হবে না আর কি। এখানে 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের একটাতেও পাওয়ার প্লেতে খুব একটা বেশি রান হয়নি, কারণ উইকেটে একটু হেল্প ছিল, বোলারদের জন্য হেল্প ছিল, আমাদের ব্যাটসম্যানও পারেনি, ওদেরও পারেনি। কিন্তু আমরা যদি ওই উইকেটগুলো একটু কম হারাইতাম তাহলে 10 রান 15 রান এটা কাভার হয়ে যেত। তো ইনশাল্লাহ আশা করি যে সামনের দিকে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেরই প্রশ্ন, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আবার কিসের বিশ্বকাপ প্রস্তুতি? হৃদয় অবশ্য বলছেন ভিন্ন কথা। ওরাও ভালো টিম, ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে, ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে। জিম্বাবুয়ে দেখে ওদের ছোটো করে দেখার কিছু না। ইন্টারন্যাশনালে প্রত্যেকটা টিমই হার্ড টিম। তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবে প্রিপারেশন হচ্ছে, কিছু জায়গায় ইমপ্রুভের জায়গা আছে, এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে। তো আমাদের যে জায়গাগুলো ইমপ্রুভের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি ডে বাই ডে যত ইমপ্রুভ করা যাবে আমাদের টিমের জন্য ভালো। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। সবকিছু মিলেই যে যাই বলুক না কেন, তাহিদ হৃদয় জানিয়ে গেলেন তারা বেশ সন্তুষ্ট। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।